বলে ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই কম্বল মুড়ি দেওয়া ব্যক্তি, উঠে দাঁড়াও, কম্বল সব বাদ দিয়ে উঠে দাঁড়াও, আপনার রবের বরকত ঘোষণা করেন, রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন। আল্লাহু তাকবীর, নারায়ে তাকবীর বলেন, আল্লাহু আকবার বলেন। বলেন না একবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানদের ভেঙে দাও, গুড়িয়ে দাও, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, তাহলে মুসলমানের হাতিয়ার কোনটা বলেন? নারায়ে তাকবীর হচ্ছে মুসলমানের হাতিয়ার। এই হাতিয়ার আপনাদের কাছে যতদিন থাকবে ততদিন আপনারা নিরাপদ। আর যখনই ঘুমিয়ে ঘুমিয়ে অচেতন থাকবেন, ঘুমের ভান ধরে থাকবেন, ঠিক ওই মুহূর্তেই আপনার বাড়িঘর পোড়া যাবে। আপনার বাড়িঘর দখল করার জন্য ভিনদেশীরা চলে আসবে। সম্মানিত হাজিরিন, তাহলে মুসলমানের হাতিয়ার কি বলেন? নারায়ে তাকবীর থাকবে তো ইনশাআল্লাহ। পৃথিবী যতদিন থাকবে নারায়ে তাকবীর ততদিন থাকবে, ঠিক কিনা? আমরা কারো বাবার নামে স্লোগান দিতে চাই না, আমরা কারো স্বামীর নামে স্লোগান দিতে চাই না। মুসলমান যদি কারো সামনে মাথা নত করে, সেটা হবে একমাত্র আল্লাহর সামনে মাথা নত করবে। মুসলমান মানুষের সামনে মাথা নত করবে না, ঠিক কিনা? মুসলমান মানুষের সামনে মাথা নত করার জাতি নয়। মুসলমান সারা জীবন মাথা উঁচু করে দাঁড়িয়েছে, কিয়ামত পর্যন্ত মুসলমান মাথা উঁচু করেই থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাই আসুন সূরা কলাম থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। সূরা কলাম, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআনুল কারীমের দাওয়াত দিচ্ছে, কুরআনুল কারীমের যখন দাওয়াত দিচ্ছে, ঠিক ওই সময় মক্কার কাফের গোলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন নামে ডাকছিল। মক্কার কাফিররা আল্লাহর নবী বিশ্ব নবীকে বলে জাদুকর। মক্কার কাফিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে পাগল। মক্কার কাফিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে কবি। কি বলে? কবি, জাদুকর এবং কবি, জাদুকর এবং পাগল। সূরা নূন বুঝতে হলে তার শানে নুজুল আগে বুঝতে হবে, কেন নাজিল হয়েছে। সূরা নূন কেন নাজিল, সূরা কলাম কেন নাজিল হয়েছে? সূরা কলাম এই জন্য নাজিল হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, মক্কার কাফিররা রাসূলকে বলতেছে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। মাজনুন, এই যে মাজনু, এই মাজনু শব্দের অর্থ হচ্ছে পাগল। কি বলেন? মাজনু শব্দের অর্থ হলো কি? আপনারা মুখ খোলেন না ভাই, মুখ খোলেন, কথা বলেন একটু। মাজনু শব্দের অর্থ কি? পাগল। এই মানুষের নাম কি মজনু আছে না? আমাদের সমাজে মানুষের নাম মাজনু আছে। মাজনু শব্দের অর্থ হলো কি? পাগল। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ কলমের, শপথ কলমের শপথ। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন কেন কলমের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করলেন? যে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের শপথ। পৃথিবীতে এত জিনিস থাকতে, এত কিছু থাকতে আল্লাহর নবী কেন কলমের শপথ খেলেন? কলমের শপথ কেন করলেন? এটা শোনার প্রয়োজন আছে না নাই? পৃথিবী সৃষ্টি করার 50,000 আগে আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করলেন। পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে কলম সৃষ্টি করেছে। আর কলমকে বলতেছে উক্তুব, হ্যাঁ কলম লিখো। কি করো? কলম সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বলতেছে লিখো। কলম বলতেছে ইয়া